হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিমলি ব্লগে তোমাদের আরও একটা ভিডিওর সাথে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আর আমরাও ভালো আছি। তো 1431 সাল আজকেই শেষ। তো 1432-এ কিন্তু আমরা পড়ে গেছি। সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আর বড়োদেরকে আমার অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে অনেক ভালোবাসা। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমার মা স্নান টান করে বাড়িতে পুজো করতে লেগে গেছে। আমাদের ঘরের পুজো মা অনেক সকালেই উঠে দিয়ে দিয়েছে, আর এখন করছে বাইরে যে আমাদের নতুন বছরের প্রথম দিন দুধ উতলানোর একটা রিচুয়াল আছে, ওটাই মা করছে। তো এখানে দেখতেই পাচ্ছ সব কিছু বাইরে নিয়ে এসছে, মঙ্গল ঘট আর তার সাথে সাথে সব কিছু। তো এখন কিন্তু সকাল ওই 8টা মতো বাজে। আমি আর মাম্মাম দুজনেই ঘুম থেকে উঠে পড়েছি। তো এখনও কিছুই করিনি। তো ভাবছি যে আজকে সকালে আর কোনো খাওয়া দাওয়া করবো না, কারণ আজকে বছরের প্রথম দিন। তো আজকের দিনটা শুরু করব ঠাকুরের দর্শন করে, মানে পুজো দিতে যাব ভেবেছি। তো তোমাদের দাদাভাইয়ের আসার কথা ছিল না, কিন্তু মানে কি বলবো, লাকিলি ও আজকে ছুটি পেয়ে গেছে আর ও আসছে বললো। তো আমি বললাম ভালোই হবে, তুমি এসো, আমরা দুজন মিলে পুজো দিতে যাব। তো যেমন বলা তেমন কাজ। তো আমিও তাড়াতাড়ি করে স্নান টান করে রেডি হয়ে নিলাম। মাম্মামকেও একটু রেডি করে দিলাম। মাম্মামকে আর এত সকালে স্নান করাবো না, ওকে নতুন জামা কাপড় পরিয়ে গঙ্গা জল দিয়ে পুজো দিতে যাব। ও তো ছোটো মানুষ, এত সকালে স্নান করলে ওর ঠান্ডা লেগে যাবে। আর একেতেই বাড়ি এসছি ওই বাড়ি থেকে, তো একটু তো ভয় আছে। তো চলো। আর দেখো মার এখানে পুজো হয়ে গেছে, মা এখানে শঙ্খ উলু বাজিয়ে নিচ্ছে। তো আমরাও সবাই প্রণাম টনাম করে নিচ্ছি। আর এটা কিন্তু আজকের দিনে ভীষণ শুভ। বছরের প্রথম দিনে দুধ উতলানোটা খুবই শুভ, এমনিতেও খুবই শুভ এই জিনিসটা। তাই তো মা এখানে পুজোটা হয়ে যাক। তো চলো রেডি হয়ে কথা বলছি। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। দিদি চোখ বন্ধ করো। ভালো লাগে না এই না খুশি খুশি বাইর করে দেখাও কি আছে। বাইর করে দেখাও। এটা রায় বিধি দিয়েছে। ভাল লেগেছে? ভাল লেগেছে তোমার? ভাল লেগেছে? এটা রায় দিদি দিয়েছে। কে দিয়েছে জামা? কে দিয়েছে তোমার? হ্যাঁ, কে দিয়েছে জামা? ওই মামা হাতে করে দিয়ে দিয়েছে, দেখে দিয়েছে। রাই হাতে করে দিয়ে গেলে দেখতে পেতাম। কে দিয়েছে জামা? রাই, রাই দিয়েছে। বলো দিদি, দিদি, দিদি বলো, বলো দিদি দিয়েছে। না বলো দিদি দিয়েছে, বলো বলো দাও, দাও। বলো বলো কিছু দাও, পড়ে যাবো। হাতে নেই তো বিস্কুট, নেই তো বিস্কুট, নেই তো। যা দাদা কোন মন্দির যাচ্ছিস? জহুরা, মা জহুরা। জহরা কালী। তো রেডি হয়ে গেছি। শুভ নববর্ষ সকলকে আরও একবার। তো এরকম মাম্মামও রেডি হয়ে গেছে। তো আমি তো এই শাড়িটা পরে নিয়েছি। তো চলো পুজোটা দিতে যাই। তো পয়লা বৈশাখের দিন পুজো না দিয়ে বছরটা শুরু করাই মানে যাবে না। তো চলো চলো চলো। তো এই দেখো তোমাদের দাদাভাই এসে স্নান টান করে নতুন জামা কাপড় পরে রেডি হয়ে গেছে। আর আমরা সবাই রেডি হয়ে কিন্তু বেরিয়েও পড়েছি, টোটো করে যাচ্ছি। তো আমরা যাচ্ছি জহরা মার মন্দিরে। আর তোমরা আগে পরেও দেখেছো যে আমি এই মন্দিরটায় পুজো দিতে খুবই পছন্দ করি, কারণ এই মন্দিরটায় নিজে হাতে মাকে পুজো দেওয়া যায়। তো ভীষণই ভিড় হবে কি না জানি না, কারণ আজকের দিনে সবাই যায় পুজো দিতে আমাদের এখানে। তো ঠিক আমি যেমনটা ভয় পেয়েছিলাম সেমনটাই হলো। গিয়ে দেখি এতটাই ভিড়, সেটার মানে বলার বাইরে, একদম রাস্তার ছাড়িয়ে গেছে ভিড়।
গেটের তো বাইরে আরও রাস্তা ছাড়িয়ে গেছে। তো এখানে এসেছি যখন পুজো তো দেবই, তো এত বড় লাইনে আমার পক্ষে দাঁড়ানো সম্ভব না, কারণ মামামের খিদে পেয়ে যাবে আর রোদের মধ্যে মামামকে নিয়ে দাঁড়ানো ইম্পসিবল। তো তোমাদের দাদাভাই বললো চলো ভেতরের দিকে চলো, যাই দেখি কী হয়। তো আমরা কিন্তু ডালা কিনে নিয়েছি পুজো দেওয়ার জন্য, প্রসাদ, ফুল, ধূপদানি, বাতি সব কিছু কেনা হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি যে ভেতরের দিকে যদি কোনো রকমভাবে একটু ভেতরে ঢুকে পুজোটা দেওয়া যায় আর মাকে দর্শন করা যায়। তো গেলাম আর মাম্মাম যেহেতু ছোটো ছিল তো তার জন্য আমাদেরকে যেতেও দিল। তো যাই হোক আমরা কিন্তু পুজো দিতে চলে গেছি ভেতরে, আর খুব সুন্দরভাবে পুজোটা দিয়েছি। আর বাইরে যে মন্দিরগুলো ছিল সেগুলোও সেই ঠাকুরগুলোকেও মানে পুজো দিয়ে দিচ্ছি। সব যে আরও ঠাকুর আছে এখানে, মহাদেব আছে, তারপরে বাড়ির ঠাকুর আছে, সব ঠাকুরকেই পুজো দিচ্ছি। তো তোমাদের দাদাভাইও পুজো দিয়েছে। তো সত্যি কথা বলতে বছরের প্রথমটা যদি এত সুন্দরভাবে শুরু হয় সারা বছরটাই কিন্তু ভালো যাবে, আর আশা তো করি ভালো। আর তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো সেটাও বলো, নববর্ষের দিনটা তোমাদের কেমন কাটলো সেটাও কিন্তু আমাকে জানিও। তো চলো বাড়িতে যাই, আমার মা কিন্তু আসেনি কারণ মা হলো রান্না বান্না করছে। তো এখানে দেখো কতটা ভিড় রয়েছে, মানে এতটাই ভিড় যেটা ভাবার বাইরে। ভেবেছিলাম তো আজ আর পুজো দেওয়াই হবে না, তবু ভেতরে এসে যে পুজো দিতে পারবো এটা একদমই আমি ভাবতে পারিনি। এত ভিড়, মানে কোনো যোগে জায়গায় এলে তো মানে পুজোই দেওয়া যায় না। তো যাই হোক এই মা খুবই জাগ্রত। তো মার কাছে এসে আবারও একটা ঢিল বেঁধে গেলাম, মানে মায়ের কাছে তো আমাদের মানে চাওয়ার শেষ নেই, তাই না? তবুও বললাম মা তুমিও ভালো থেকো, আমাকেও ভালো রেখো, আমার মেয়েটাকে ভালো রেখো, এটাই, তাছাড়া কিছুই না। এবার মাম্মাম বাড়িতে এসে মাম্মামকে আগে স্নান করিয়ে দিয়েছি, আর দেখো স্নান করেও আবার নতুন জামা পরেছে। আর আমার ওই রোদের মধ্যে গিয়ে এত পরিমাণে শরীর খারাপ করছিল যে বাড়িতে এসে আমি আগে ফ্রেশ হয়ে একটু ঠান্ডা হয়ে একটু বসলাম। আর ওখানে দেখো মাম্মামকে সবাই পড়াশোনা, মানে মাম্মাম যা যা শিখেছে ওদেরকে সবাইকে পড়ে শোনাচ্ছে। আর আমি এখানে একটুখানি ভালো করে মানে বলতে পারো আরেকবার স্নানই করে নিয়েছি, এত পরিমাণে অস্বস্তি লাগছিল, জানি না কেন এরকম হচ্ছিল। তো তোমাদের সঙ্গে এখন আমার মা কি রান্না করেছে আজকে বলতে পারো নববর্ষের স্পেশাল লাঞ্চ কী আছে চলো দেখাই। প্রথমে দেখতে পেলে ভাত, আর সকালের তরকারি রয়েছে কিছু, এঁচোড় চিংড়ি, আর এখানে আছে কাটোয়া ডাঁটার তরকারি, আর এখানে আছে চাটনি, আর আজকে শো স্টপার মাটনের লাল ঝোল। তো এটা খেতে কিন্তু মানে মারাত্মক ভালো হয়েছিল। আর আমি জানি যে তোমরা নববর্ষের দিন অনেকেই কিন্তু ভালো মন্দ খাচ্ছ, তো আমরাও কিন্তু আজকে মাটন দিয়ে ভাত খাবো। আমি তো আর অন্য কোনো তরকারি নেবো না, জাস্ট মার হাতের মাটনের ঝোল দিয়ে ভাত খেতে কী যে ভালো লাগে। তো দেখো মাম্মাম কিন্তু এখানে বসে পড়াশোনা করছে, আর আমরা না এরপরে না একটা গেম খেলেছিলাম, সেটা হচ্ছে তোমরা দেখতে পারবে নেক্সট ভিডিওতে। তো আমার চ্যানেলে চোখ রাখো, দারুণ একটা মজার গেম খেলেছি সবাই মিলে। আর দুপুরের খাওয়া দাওয়া তো দেখিয়ে দিলাম, আর রাতের ভিডিওটা কিন্তু নেক্সট ভিডিওতে আসছে, তো তোমরা কিন্তু আমার চ্যানেলে চোখ রাখবে। তো চলো আজকের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, বাই। শুভ নববর্ষ। সবার নাম লেখ। মন মতো বুঝে রাখবা।